আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম। তো আমরা এর আগের লেকচারগুলোতে মোটামুটি লেকচার নাম্বার 6-এ সেট সম্পর্কে একটু ধারণা পাইছিলাম। হ্যাঁ, ডিপ ডিসকাশন হয়েছিল। তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা একটু ইলাবোরেটলি সেট সম্পর্কে আলোচনা করব। সেটের অপারেশন, সেট রিলেটেড যাবতীয় কিছু আজকে আমরা জানার চেষ্টা করব। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে সসীম সেট বা ফাইনিট সেট কি, সেটা হচ্ছে আপনাকে জানতে হবে। সসীম সেট মানে যে সেট গুণে শেষ করতে পারবেন সেটাই হচ্ছে সসীম। ঠিক আছে, উপাদান সংখ্যা গণনা করা যায়। যেমন এখানে উদাহরণ দেখেন, ডি একটা সেট যার উপাদান এক্স ওয়াই জেড তিনটা, গুণে শেষ করতে পারবেন। ই একটা সেট যার উপাদান 3, 6, 9, এরকম করে, মানে হচ্ছে 60 পর্যন্ত, মানে তিনের ঘরের নামতা, সোজা কথা তিনের ঘরের নামতা। তিনের ঘরের নামতা যদি 20 পর্যন্ত করেন তাহলে 60 হবে। তার মানে এখানে এলিমেন্ট আছে, উপাদান আছে, ই সেটের উপাদান সংখ্যা 20টা, মানে গুণে শেষ করতে পারবেন, সেটাই হচ্ছে সসীম সেট। ঠিক আছে, এরপর দেখেন এক্স মৌলিক সংখ্যা এবং 30 থেকে 70-এর ভেতরে। মৌলিক এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এই মৌলিক সংখ্যাগুলো 30 থেকে 70-এর ভেতরে। অবশ্যই 30 থেকে 70-এর ভেতরে মৌলিক সংখ্যাগুলো আপনি গুণে শেষ করতে পারবেন। তাহলে এটা হচ্ছে সসীম সেট বা ফাইনিট সেট, এটা কিন্তু আপনাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 9টা। ঠিক আছে, গেল। এরপর আসেন অসীম সেট বা ইনফাইনিট সেট। অসীম সেট কি? সোজা কথা, সসীম যদি গুণে শেষ করা যায়, অসীম গুণে শেষ করা যাবে না, মানে অগণিত। দেখেন এখানে একটা যদি সেট ন্যাচারাল নাম্বার এন নেন, 1, 2, 3, 4, 5, 6, 7, এরকম ট্রিলিয়ন ট্রিলিয়ন চলতে থাকবে। হ্যাঁ, তার কখনো শেষ হবে না, স্বাভাবিক সংখ্যা। সো এটাকে আমরা বলবো অসীম সেট বা ইনফাইনিট সেট, মানে যে সেটের উপাদান কখনো শেষ হবে না। যেমন ধরেন জেড, সমস্ত বাস্তব সংখ্যার সেটকে বা পূর্ণ সংখ্যার সেটকে জেড বলে, পূর্ণ সংখ্যার সেটকে কি বলে? জেড বলে। তাহলে পূর্ণ সংখ্যার সেটের কি শেষ আছে? পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4 চলতে থাকবে, -1, -2, -3 চলতে থাকবে ইনফিনিট পর্যন্ত। এই জন্য এটা অসীম সেট। ঠিক আছে, তার কিছু বললাম না, মূলত সংখ্যার সেট এটা হচ্ছে অসীম সেট। এগুলো একটু জেনে রাখবেন যে হ্যাঁ, বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট অসীম সেট, স্বাভাবিক সংখ্যার সেট অসীম সেট, পূর্ণ সংখ্যার সেট অসীম সেট, মূলত সংখ্যার সেট অসীম সেট। এগুলো একটু জানতে হবে, মনে রাখতে হবে এবং বুঝেও রাখতে হবে, বুঝে বুঝে মনে রাখতে হবে। এরপরে আসেন 4 নম্বর উদাহরণ, বলছে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। এটা দেখানোর কি আছে? স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে অসীম সেট, মানে যার কখনো শেষ নাই। তো এইটা আমাদের লাগবে না, কখনো কোনো পরীক্ষা আসবে না, জাস্ট এইটা মনে রাখবেন যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। দ্যাটস ইট। চলেন আমরা একটু কাজে যাই। কাজে কি বলছে? সসীম সেট ও অসীম সেট নির্ণয় করো। সসীম সেট কি? গুণা যায় বা গুণে শেষ করা যায়। 1, 2, 3, এখানে আছে ক নাম্বারে তিনটা আছে উপাদান, সেটের উপাদান সংখ্যা তিনটা, সসীম সেট। এখানে দেখেন এটা হচ্ছে সসীম সেট, কেননা 2 টু দি পাওয়ার 10 এর পরে আর নাই, আর গুনতে পারবেন না। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 10 এর পরে আর গুনতে পারবেন না। এখানে কয়টা আছে? 1, 2, 3, এরপরে ধরেন এরকম ভাবে চলতে থাকবে, মানে এখানে 11টা এলিমেন্ট আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সসীম সেট। এবার এইটার ক্ষেত্রে আসেন, এটা কিন্তু অসীম। হ্যাঁ, গ নাম্বারটা অসীম। এই 3-এর পাওয়ার 2, 3, 3-এর পাওয়ার 3, 3-এর পাওয়ার 4, 3-এর পাওয়ার 5, এরকম চলতে থাকবে 3-এর পাওয়ার ইনফাইনিট পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে অসীম সেট। এরপরে দেখেন পূর্ণ সংখ্যা x<4, x<4। খেয়াল করেন, এটা কিন্তু একটু ভাবার বিষয়। পূর্ণ সংখ্যা মাইনাসও হইতে পারে, প্লাসও হইতে পারে। পূর্ণ সংখ্যা কিন্তু মাইনাসও হইতে পারে, প্লাসও হইতে পারে। এক্স এর মান 4-এর বড় হবে না, কিন্তু 4-এর থেকে ছোট হবে, মানে -1, -2, -3, -4, মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে। এটা কিন্তু তাহলে কি হইলো? এটা কিন্তু কি হইলো? অসীম সেট হলো, ইনফাইনাইট সেট হলো। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে পরস্পর সহমৌলিক কিউ >1, কিউ এর মান 1, মানে এটা মূলদ সংখ্যার সেট। p/q মূলদ সংখ্যা, কেননা এর সহমৌলিক এবং কিউ এর মান 1-এর থেকে বড়। সো মূলদ সংখ্যার সেট হচ্ছে আপনার হচ্ছে অসীম সেট, এটা মনে রাখবেন। চ ওয়াই এলিমেন্ট অফ এন, এখানে y² <100 y³, মানে ওয়াই এর মানটা ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ওয়াই এর মানটা ন্যাচারাল, প্রথমে ইনিশিয়ালি দেখে বুঝলাম ও ন্যাচারাল নাম্বার তো হচ্ছে ইনফাইনিট। কিন্তু এইখানে আবার বলে দিচ্ছে না,
এখানে ইনফাইনিট, কিন্তু এখানে একটা লিমিট দেওয়া আছে যে ওয়াই এর মান যাই নেবেন না কেন, সেটা কিন্তু ওয়াই স্কোয়ার, এবং ওয়াই স্কোয়ারের মানটা কি হবে, 100 থেকে ছোট হবে, এবং ওয়াই কিউব এর থেকে, সরি, ওয়াই স্কোয়ার যে মানটা, ওয়াই এর মান যেটাই নেবেন না কেন, সেটা 100 থেকে ছোট হবে, এবং ওয়াই কিউব করলে সেটা 100 থেকে বড় হবে। এরকম এরকম মান কি পাওয়া যাইতে পারে না? অবশ্যই পাওয়া যাইতে পারে। সেক্ষেত্রে কিছু হাতে গোনা মান থাকবে, কিছু কি থাকবে, হাতে গোনা মান থাকবে। কেমন? হাতে গোনা মান থাকবে, মানে কিছু হাতে গোনা মান বাদ যাবে, কিছু হাতে গোনা সংখ্যা বাদ যাবে, বাকিগুলা কিন্তু মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কি, ফাইনিট সেট বা সসীম সেট। ঠিক আছে? তো এরপরে আসি হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট মানে হচ্ছে এমটি সেট। এমটি সেট দ্বারা কি বোঝায় এটা একটু মাথায় রাখেন, যে এই সেটের কোনো উপাদানে নেই, কোনো সেটের যদি উপাদান না থাকে সেটা ফাইনিট সেট, মানে এমটি সেট। ঠিক আছে? ফাঁকা সেট, কোন সেটের উপাদান সংখ্যা যদি শুধুমাত্র ফাঁকা হয় তাহলে সেটা হবে এমটি সেট। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, একটি বালিকা বিদ্যালয়ের তিনজন ছাত্রের সেট। একটি বালিকা বিদ্যালয়ের তিনজন ছাত্রের সেট দেওয়া আছে। হ্যাঁ, ও সরি, একটি বালিকা বিদ্যালয়ে তিনজন ছাত্রের সেট। বালিকা বিদ্যালয়ে কি কখনো ছাত্র থাকে নাকি? না, কখনোই থাকবে না। সো এটা হচ্ছে আমাদের ফাঁকা সেট। তা এক্স এর মান এন ন্যাচারাল নাম্বার, কিন্তু এক্স এর মান ন্যাচারাল নাম্বার হবে, সেটা 10-এর থেকে বড়, 11 থেকে ছোট, অসম্ভব। 10 এবং 11 এরা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এর মাঝখানে যেটা দেখবেন, 10 এবং 11-এর মাঝখানে কি থাকে, দশমিক সংখ্যা থাকে। দশমিক কিন্তু ন্যাচারাল নাম্বার না। সো এটা একটা ফাঁকা সেট। এক্স এর মান হচ্ছে ন্যাচারাল নাম্বার, এবং এক্স মৌলিক সংখ্যা, 23-এর থেকে বড়, 29-এর থেকে ছোট। আচ্ছা বলেন তো, 23 থেকে বড় এবং 29 থেকে ছোট এরকম কোন মৌলিক সংখ্যা আছে নাকি? নাই তো। 24 মৌলিক নয়, 25 মৌলিক নয়, 26 মৌলিক নয়, 27 মৌলিক নয়, 28 মৌলিক নয়। তার মানে এটা হচ্ছে আমাদের ফাঁকা সেট। ঠিক আছে? ফাঁকা সেট আশা করি বুঝতে পারছেন যে এই সেটের কোনো উপাদানই নেই। ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম সম্পর্কে আপনাদের অনেকের ধারণা আছে, আমি একটু জাস্ট বলে দিই ভেন ডায়াগ্রাম কি জিনিস। এই যে এরকম দেখছেন না, এগুলা মূলত হচ্ছে ভেন ডায়াগ্রাম। ঠিক আছে? এরকম করে চিত্র আর্ট করে দেওয়া, এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। ঠিক আছে? এগুলো বিস্তারিত আমরা জানবো, ম্যাথ ম্যাথ যখন করব ভেন ডায়াগ্রাম আরো ভালো মতো জানবো। কেমন? ওকে, এবার আসেন উপসেট বা সাবসেট। এটা কিন্তু ভালো মতো জানতে হবে। ঠিক আছে? মূল টপিক আমাদের সেট ফাংশনের, মানে সব থেকে বেশি প্রশ্ন বলা যায় এই টপিকের উপর ভিত্তি করে চলে আসে। ঠিক আছে? উপসেটের উপর। হ্যাঁ, এই উপসেট থেকে পাওয়ার সেট। ঠিক আছে? উপসেট থেকেই হচ্ছে আপনার ম্যাক্সিমাম ম্যাথ গুলো আসে। হ্যাঁ, পাওয়ার সেট তো খুবই গুরুত্বপূর্ণ, আর পাওয়ার সেট করতে গেলে আপনাকে অবশ্যই উপসেট লাগবে। তো এবার আসলে উপসেট কি জিনিস। এ ইকুয়াল টু এ কমা বি, এ একটা সেট নিলাম যার উপাদান সংখ্যা এ কমা বি। তো দেখেন তো, এই এ কমা বি এই সেটটাকে একটু ভাঙ্গাই, কিভাবে ভাঙানো যাবে খুব ভালো মতো খেয়াল করেন। ভাঙান। এই দেখেন, এরকম করা যাবে। ঠিক আছে? প্রত্যেকটা উপাদান নিয়ে এক একটা করে সেট গঠন করা যাবে, প্রত্যেকটা উপাদান নিয়ে এক একটা সেট গঠন করা যাবে। একবার এ এবং বি দুইটা একসাথে নেন, এটা একটা সেট। ঠিক আছে? এটা একটা সেট বানাইলাম। হ্যাঁ, তারপরে এ নিজে একটা সেট হবে, মানে প্রত্যেকটা উপাদান নিয়ে এক একটা সেট তৈরি করব। এ সেটের প্রত্যেকটা উপাদান নিয়ে এক একটা সেট তৈরি করব। ঠিক আছে? তো এ নিয়ে একটা সেট তৈরি করলাম, এবার বি নিয়ে আরেকটা সেট তৈরি করব। আচ্ছা বলেন তো, যে এ সেটের এই তিনটা নেওয়া শেষ, আর কোনো সেট বাকি আছে? নাই। কিন্তু তারপরও আরেকটা উপাদান থাকে ফাঁকা সেট। ধরেন এই সেটের মধ্যে কোনো উপাদানই থাকলো না, তখন কিন্তু একটা ফাঁকা সেট থাকে। ঠিক আছে? এ যদি কোনো উপাদানে না থাকে তাহলে সেটা কিন্তু ফাঁকা সেট, মানে ফাই থাকবে। ঠিক আছে? এটাও কিন্তু একটা উপাদান, এই সেটের কিন্তু এই ফাইটাও কিন্তু একটা উপাদান। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আপনি হয়তো চিন্তা করতেছেন যে ফাঁকা সেট মানে নাই, এরকম কিছু না। ফাঁকা সেট মানে ওই ফাঁকাটাও একটা এ সেটের উপাদান। ঠিক আছে? ফাঁকা জিনিসটাও কিন্তু একটা সেটের উপাদান, এটা মাথায় রাখতে হবে, যেটাকে আমরা সেটের ভাষায় ফাই দিয়ে প্রকাশ করি। ঠিক আছে? এই ফাই দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই সবগুলো বিবেচনায় এ সেটের উপাদান হচ্ছে কয়টা, এ কমা বি, এ সেট, বি সেট, এবং হচ্ছে ফাঁকা সেট, চারটা সেট পাইলাম। ঠিক আছে? এই সেটের এ সেটের উপাদানগুলো আলাদা আলাদা ভাবে নিয়ে আমরা চারটা সেট গঠন করতে পারবো। এ সেটের উপাদানগুলো আলাদা আলাদা ভাবে নিয়ে আমরা চারটা সেট গঠন করতে
পারবো, চারটা সেট গঠন করছি আপনাদের সামনে, ঠিক আছে? তো এগুলাই হচ্ছে উপসেট। তো এই সেটের উপাদানগুলো নিয়ে আপনারা যে কয়টা সেট গঠন করতে পারবেন সেগুলাই হচ্ছে এই সেটের উপসেট, ঠিক আছে? এবার আসুন, উপসেটের চিহ্ন কি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে? এই যে সাবসেট, এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এই 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 চিহ্নকে বলা থাকে উপসেটের চিহ্ন বা সাবসেট, ঠিক আছে? এবং এটাকে লেখা হয়ে থাকে যে যদি যদি ধরেন বি একটা সেট হয়, বি একটা সেট হয় এবং এই সেটটা যদি এ সেটের উপসেট হয়, ধরেন বি সেট হচ্ছে, বি সেট ইজ ইকুয়াল টু আপনার এ, ঠিক আছে? আচ্ছা বলেন তো, এই বি সেটের উপাদানটা কি এ সেটের মধ্যে আছে না? আছে কিন্তু, ঠিক আছে? তো যদি বি সেটের উপাদানটা এ সেটের উপাদানের মধ্যে থাকে তাহলে আমরা বলতে পারবো যে এই বি সেট এ সেটের একটা উপসেট। তাহলে আমরা কি বলতে পারবো? এই বি সেটটা হচ্ছে এই এ সেটের একটা উপসেট। কেমন? যদি উপসেট হয় তখন আমরা এটাকে লিখি যে বি সাবসেট, বি ইজ এ সাবসেট অফ এ, বি ইজ এ সাবসেট অফ এ, মানে বি এর উপাদান এ এর মধ্যে অবস্থান করতেছে, ঠিক আছে? বি ইজ এ সাবসেট অফ এ, বি হলো এ এর উপসেট। কেমন? উপরের উপসেট গুলোর মাধ্যমে এ বি, আচ্ছা যাই হোক, এটা গেল, এই ধারণা গেল। ওকে। আবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটি সেট নিজের উপসেট, প্রত্যেকটি সেট নিজের উপরের সেট। দেখেন এ সেটের উপাদানগুলো দিয়ে কিন্তু আমরা এরকম ভাবে এ কমা বি আরেকটা সেট গঠন করতে পারি, ঠিক আছে? কম্বিনেশন করে, হ্যাঁ, কম্বিনেশন করে আরেকটা সেট গঠন করতে পারি। সো এটা কিন্তু এ কমা বি, এটাও কিন্তু এ। সো এইখান থেকে একটা জিনিস আপনারা মনে রাখবেন যে এ সেট নিজেই এ সেটের একটা উপাদান, এ সেট নিজেই এ সেটের একটা উপাদান, মানে যে কোনো সেট ওই সেটেরই কি হবে? সাবসেট হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর বাকিগুলা তো এমনি সাবসেট আছেই। তো আমরা নিচে, আমরা এই নিচে উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? ধরি পি ইজ ইকুয়াল টু 1 2 3, কিউ ইজ ইকুয়াল টু 2 3, আর ইজ ইকুয়াল টু 1 3। দেখেন কিউ এর মান 2 3 পি এর মধ্যে আছে, আর এর মান 1 3 পি এর মধ্যে আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কিউ হচ্ছে পি সেটের একটা উপসেট বা সাবসেট, আবার আর হচ্ছে পি সেটের একটা উপসেট বা সাবসেট। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। প্রথম তো হচ্ছে পি নিজেই পি সেটের উপসেট, তাহলে লিখবো পি ইজ এ সাবসেট অফ পি। কিউ অবশ্যই পি সেটের উপসেট, তাহলে কিউ সাবসেট অফ পি, কিউ সাবসেট অফ পি, ঠিক আছে? কিউ সাবসেট অফ পি। এবার দেখেন আর নিজেই কিন্তু পি সেটের একটা উপসেট, সো এখানেও লিখতে পারি আর ইজ এ সাবসেট অফ পি। কেন উপসেট? বুঝছেন তো ব্যাপারটা? উপসেটটা হচ্ছে উপাদানগুলো বিদ্যমান, কিউ এর উপাদানগুলো পি তে বিদ্যমান, এই জন্য বলতেছি কিউ হচ্ছে পি এর একটা উপসেট। এবার আসুন প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট। প্রপার সাবসেট কি জিনিস? ওই যে একটা টার্ম ছিল না, প্রত্যেকটি সেট নিজের উপসেট, প্রত্যেকটি সেট নিজের উপসেট। ধরেন আমরা এখানে এ যে সেটটা আছে এই সেটের কয়টা উপসেট পাইছি? এ সেটের চারটা উপসেট পাইছি, এ কমা বি, এ, বি এবং ফাই, ঠিক আছে? ফাঁকা সেট। এ সেটের চারটা উপসেট পাইছি। তো এইখানে এ কমা বি কিন্তু এ নিজেই, এ কমা বি হচ্ছে এ নিজেই, যেটা আমরা জানি প্রত্যেকটি সেট নিজের উপসেট। যদি প্রত্যেকটি সেট নিজের উপসেট হয়, এই সেটটাকে একটু বাদ দেন, মনে মনে বাদ দেন। এ কমা বি বাদ দিলে বাকি কয়টা সেট থাকে? এ, বি আর হচ্ছে ফাঁকা, এই তিনটা সেট বাকি থাকে। তাহলে এ কমা বি বাদ দিলে বাকি থাকে কয়টা সেট? তিনটা সেট। এই তিনটা সেট মূলত এ সেটের প্রকৃত উপসেট। এ সেটের প্রকৃত উপসেট মানে যেইটা এ সেট নিজেই, সেইটা বাদ দিয়ে বাকি উপসেট গুলো হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট, মাথায় রাখতে হবে, হ্যাঁ? কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদের প্রকৃত উপসেট বলে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা মূল সেটের থেকে কম থাকে। ধরেন এ এবং বি দুইটা কি সেট নিলাম, এই দুইটা সেটের
বি এর সব উপাদান এ সেটের মধ্যে বিদ্যমান, বি এর সব উপাদান এ সেটের মধ্যে বিদ্যমান এবং বি সেটের উপাদান সংখ্যা এ সেটের থেকে কম। সো আমরা বলবো বি সেট এ সেটের একটা কি প্রকৃত উপসেট, বি সেট এ সেটের একটি প্রকৃত উপসেট, যাকে আমরা লিখব বি ইজ এ রিয়েল সাবসেট অফ এ। ঠিক আছে, তাহলে বি হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট, প্রকৃত উপসেটের নিচের ইকুয়াল সাইনটা থাকে না, এটা মাথায় রাখবেন। গেল, এই টপিক এতদূর পর্যন্ত চলে গেছে। ওকে, প্রকৃত উপসেট গেল। এবার আসেন একটা উদাহরণের মাধ্যমে আমরা সবকিছু একটু ভালো মতো শেখার চেষ্টা করব। তো যা হইছে আলোচনা এটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। পি ইজুকাল টু, পি ইজুকাল টু কি দেওয়া আছে দেখেন তো, এক্স ওয়াই জেড। এর উপসেট গুলো লিখো, এর উপসেট গুলো প্রথমে আমরা লিখি, হ্যাঁ। পি একটা সেট যার উপাদান এক্স ওয়াই জেড, তো এটার উপসেট গুলো কিভাবে লিখবো, প্রথমে হচ্ছে এক্স ওয়াই জেড নিব, ঠিক আছে, তারপরে এক্স এর সাথে ওয়াই, এইটা একটা সেট, এক্স এর সাথে জেড, এইটা একটা সেট, এরপরে ওয়াই এর সাথে জেড, এইটা একটা সেট, মানে প্রত্যেকটা জিনিস পেয়ার পেয়ার করে নিতেছি, ঠিক আছে। এরপরে আসেন এগুলা যাওয়ার পরে এক্স একাই একটা সেট, ওয়াই একাই একটা সেট, জেড একাই একটা সেট। এরপরে একটা ফাঁকা সেট সব সময় কোনো একটা সেটের উপসেট হয়ে থাকে, এই জন্য ফাঁকা সেটটাও নিয়ে নিলাম। ঠিক আছে, আশা করি কিভাবে উপসেট বের করতে হয় এটা আপনারা এখান থেকে শিখে গেছেন। তো এবার আসেন পি এর প্রকৃত উপসেট সমূহ কোনটা কোনটা হবে। এই যে প্রথমে এক্স ওয়াই জেড যেটা হচ্ছে পি নিজেই, এইটা বাদ দিয়ে বাকিগুলা হচ্ছে কি, বাকিগুলা পি সেটের প্রকৃত উপসেট, বাকিগুলা পি সেটের কি হবে, প্রকৃত উপসেট হবে। ঠিক আছে, তবে বাকিগুলা লিখে দিলাম, এগুলা হচ্ছে আমাদের পি সেটের প্রকৃত উপসেট। তাহলে উপসেট কি জিনিস, এই সবগুলো প্রথমে একবার লিখবো, তারপরে জোড়ায় জোড়ায় লিখবো, মানে প্রথমে তিনটা আছে, প্রথমে তিনটা একসাথে লিখলাম, এরপরে প্রথম জোড়া, তারপরে এই জোড়া এক্স জেড, তারপরে এই জোড়া ওয়াই জেড লিখলাম, এরপরে সবাই একা একা আবার সেট হবে, এক্স ওয়াই জেড একা একা হইলো, আবার ফাঁকা সেট আর একটা উপসেট। ঠিক আছে, এই তো ওকে। এরপরে আসেন হচ্ছে উপসেট গুলো, প্রকৃত উপসেট বের করলাম, যেটা হচ্ছে পি নিজেই, সেটা বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে প্রকৃত উপসেট। এবার এই দ্রষ্টব্যটা আপনাদের একটু জানতে হবে, কোন সেটের উপাদান সংখ্যা এন হলে ওই সেটের উপসেটের সংখ্যা 2n হবে, কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপরে উপসেটের সংখ্যা হবে 2n, প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2n-1। এটা একটু আমি এইখান থেকে বুঝাই দিই কি বলতে চাইছি। দেখেন এখানে কোন সেটের উপাদান সংখ্যা n মানে পি সেট, যার উপাদান সংখ্যা কত, পি সেটের উপাদান সংখ্যা 3। এবার আসেন উপসেটের সংখ্যা, উপসেট, উপসেটের সংখ্যা আমরা বলছি 2n হবে, উপসেটের সংখ্যা কত হবে, 2n, 2n ইকুয়াল টু 2 এর n এর মান কত এখানে 3, তাহলে কত হইলো, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। তাহলে পি সেটের উপসেটের সংখ্যা কত হওয়ার কথা, সূত্র অনুযায়ী 8 হওয়ার কথা, গুনেন, 8টা আছে কিনা, 1 2 3 4 5 6 7 8, 8টাই আছে। ঠিক আছে, সূত্র মিলে গেছে। এবার দেখেন বলছে প্রকৃত উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n-1, তার মানে 8-1। ঠিক আছে, 8-1, এখন 8-1 মানে কত, 7। এখন 7 গুণেন, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এই যে দেখেন 7টা, প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে 2n-1 মানে 7, উপসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n মানে 8, এবং এলিমেন্ট বা উপাদান সংখ্যা হচ্ছে 3টা, n=3। তো আশা করি বুঝতে পারছেন। তো এতটুকুই আজকে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আরো একটু বিস্তারিত জানবো।